ত্রিপুরার রাজ্য রাজনীতি বেকারের চাকরি নেই, কর্মসংস্থান নেই। আর এই নিয়ে যখন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে তখন পুলিশ প্রশাসন আটকিয়ে দিল, অর্থাৎ শাসকের পুলিশের ক্ষমতা দেখিয়ে দিল। একেবারে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়ে আগরতলা রাজপথে বেকার যুবদের যে জনপ্লাবনের প্রশাসন, সেটা কি ভয় পাচ্ছে? এটাই বেকার যুবদের অনাহারে দিন কাটছে। চাকরি নেই, পরীক্ষায় ন্যায্য পাস করার পরেও এটাই ঘরে ঘরে সুশাসন। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে একদল বেকার আজ ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করতে এসেছিল, কিন্তু আগাম খবরের ভিত্তিতে বিদ্রোহী বেকারদের একই রুখে দেন পূর্ব আগরতলা থানার ওসি। এটাই হচ্ছেন একটা রণকৌশল ফাঁস। কিন্তু আজ না হলে কাল এই বিজেপির সরকারকে জবাব দিতে হবে। বেকার যুবদের পাশে এখন শাসক বিরোধী কোন রাজনৈতিক দল? বেকার যুবদের কাজ নেই, ত্রিপুরার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এমার্জেন্সি পদে 300 জন ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভার পদের জন্য বিক্ষিপ্ত বের করে দপ্তর। যথারীতি রাজ্যের যোগ্য সম্পন্ন যুবকরা এতে আবেদন করেন, কিন্তু লিখিত শারীরিক পরীক্ষা দেওয়ার পর প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গেলেও সেটাও কোনো খোঁজ খবর নেই। মুখ্যমন্ত্রী এমনকি বাড়ি ঘেরাও করে বিরোধী রাজনৈতিক দলগুলো। রাজ্য রাজনীতির পরিস্থিতি 2018 সালের দিকে আমরা একটু উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার দিকে নজর দেব, কেননা সেই সব উত্তর পূর্বে রাজ্যে বিজেপি যখন ক্ষমতা এসেছিল 2018 বিধানসভা নির্বাচন নিরিখে প্রবল গতিবেগে ঝড় ছিল তখন সিপিআইএমের। তখন মানিক সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে গেরুয়া ঝড়ের মুখ্যমন্ত্রী হয়েছিল। কি কি প্রতিশ্রুতি দিয়েছিল? ঘরে ঘরে সরকারি চাকুরি, পানীয় জল, রাস্তাঘাটে সমস্যা সমাধান, আইন শৃঙ্খলা পরিস্থিতি। কিন্তু দেখা গেল যে ত্রিপুরা রাজ্যের মাটিতেই বেকারত্ব বেকার যুবদের সংখ্যার অনুপাত বেশি। কিন্তু এটা আজ না হলে কাল বিজেপি সরকারকে তো জবাব দিতে হবে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে, যেমন 10,323-এর চাকরি প্রার্থীরা বারবার করে আন্দোলন বা প্রতিবাদ করলেও তাদের ভবিষ্যৎ এখন অন্ধকারে দিন যাপন কাটছে। স্বাভাবিকভাবে বলার কিছু নেই। রাজ্য রাজনীতির বিষয়টা একটা গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা এখন কোন দিকে দৌড়ে এগিয়ে যাবে তার উপর পুরোপুরি নির্ভরশীল করতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজ্য রাজনীতির বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতে 2024 লোকসভা নির্বাচনে ভোটের আগে শাসক বিরোধী রাজনৈতিক চাপানত চললেও উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরার ভবিষ্যৎ এখন কি হতে চলেছে শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে বাস্তবে এই রূপরেখা মুখ্যমন্ত্রীর যেসব কথোপকথনগুলো ফাঁস হচ্ছে, কিন্তু প্রশাসন এটাই এখন কাজ করছে বর্তমানে শাসকের হয়ে। তীব্র কটাক্ষ রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভোটের সময় ভোট আসে, নেতার সময় ফাঁকি, বেকার যুবদের কাজ নেই, এটাই হচ্ছে সুনামি। ধৈর্যের বাদ ধরব কত আর, মনে লাগে ব্যথা, কাজের চেয়ে শ্রমিক দিনমজুরের এটাই বড় ব্যথা। স্বাভাবিকভাবে বলার কিছু নেই। 10,323 বেকার যুবদের কাজ, কর্মসংস্থান, ঘরে ঘরে আইনের শৃঙ্খলা পরিস্থিতি, একেবারে এটাই হচ্ছে শাসকের রাবণ রাজ। একেবারে বলাই যেতে পারে যে রাজ্যবাসীর দোরগোড়ায় প্রভাবটা কতদিন একেবারে বিস্তারিতভাবে প্রভাব পড়বে তার কিন্তু ভোট বাক্সে কিন্তু সেই রকম ফ্যাক্টর পড়েনি। শাসকেরই পক্ষে রায় হয়েছিল। যারা বেকার যুব, নুনান্তে প্রান্তাশিসায় তবু করি আশা, মনের থেকে কাজের যন্ত্রণায় এটাই ছিল জীবনের ভালোবাসা। কিন্তু মা বাবার চেয়ে জীবনের ভালোবাসা আর কেউ হতে পারে? এটাই এখন সৌভাগ্যবান। তাই ভাগ্যের ফলন সৌভাগ্যবান। তাই রাতারাতি এটা চেঞ্জ হয়েছিল যে শাসকের প্রশাসন
ক্ষমতায় তাদের কিন্তু আসল চরিত্র, মানুষের মনের আবেগ কিন্তু কতদূর দৌড়ে এগিয়ে যাবে তার উপর পুরোপুরি নির্ভরশীল করতে পারবে বলে এমনটাই মতামত মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, বাস্তবে এই রূপরেখা ধারণগুলো স্বাভাবিকভাবে বলার কিছু নেই। রাজ্যবাসীর দোরগোড়ায় একটা অংশের মানুষ বা অন্যদিকে ছড়িয়ে যাওয়া বিশেষ অংশীদার হিসেবে থাকলেও বেকার যুবদের জনরোষে কিন্তু এবার উত্তর পূর্বে রাজ্যগুলি। একদিকে বিজেপি বলেছিল যে ঘরে ঘরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি চাকুরি, কিন্তু সবটাই কিন্তু একটা টালবাহানা ছিল বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। কিন্তু বেকারের সংখ্যা বাড়ছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে একদল আজ ধর্ণা বিক্ষোভ করলেও শেষ পর্যন্ত থানার প্রশাসন আটকে দেয়। এটাই একটা খুশি করাতে হবে, বিজেপির নেতা মন্ত্রীদেরকে খুশি করাতে হবে। কিন্তু এই তীব্র কটাক্ষ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো, বাম কংগ্রেস, তারা তীব্র কটাক্ষ করে শাসক দলকে নিশানা করে বলেছে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে না শেষ পর্যন্ত দেখা যাবে না, কেঁচো কুটতে কেউটো বার হবে না। তো এটার উপরে একবারে নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরও একবার নির্ধারিত সময়ে আপনাদের সঙ্গে কথোপকথন। যে রাজ্যের বিজেপির দাপট, যে রাজ্যে বিজেপির দ্বিতীয়বার ক্ষমতা এসেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষকে ভোট না দিতে দেওয়া, এমনটাই অভিযোগের ভিত্তিতে বিরোধী রাজনৈতিক দলগুলো কটাক্ষ করেছে। কিন্তু আজ যে রাজ্য রাজনীতির বিষয়টা একটা অংশের প্রভাব বা বিস্তারিতভাবে সেটার উপর কিন্তু একটা গ্রহণযোগ্য হবে। রাজ্যবাসী দোরগোড়ায় সেটা কিন্তু ব্যাপক অংশীদার হিসেবে ফ্যাক্টর হওয়ার চাপ থাকতে পারে শাসকের। এই মুহূর্তের সমীকরণে কি বলছে দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি যে ত্রিপুরাতে বেকার যুবরাই মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করেন এবং সেই ঘেরাওয়ের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বিজেপির মন্ত্রীরা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যাতে কোনো রকমের মুখ্যমন্ত্রীর বাড়িতে বিরক্তকর না করে, ঘেরাও না করে, তার জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আজ না হলে কাল এই সরকারকে তো পরাজিত হতেই হবে, শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজ্যবাসীর দোরগোড়ায় শাসকের পুলিশ এবং এই যে পুলিশ আর বাহিনী, এটাই দুটির মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। কেননা বিজেপি জনতা পার্টি ক্ষমতা আসার জন্য একটা রণকৌশল, বিভিন্ন ছক কিন্তু রাজ্যবাসীর দোরগোড়ায়। আজ আমাদের ছিল এই পর্যন্ত প্রতিবেদন।